মানে রাজ্যে বারবার এরকম ঘটনা দেখা যাচ্ছে, কিন্তু জরুরি যে পরিষেবা বা বিভাগগুলো সেগুলো কি মানে মুরঝিয়ে পড়ছে কোনোভাবে রাজ্যে? না, নেই। জরুরি বিভাগ বলে রাজ্যে এই মুহূর্তে কিছু নেই। তুমি দেখো, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে শুরু করে খাদ্য সবকিছুতে দুর্নীতি আছে, কিন্তু জরুরি বিভাগ নেই। তোমার বাড়িতে কেউ মানে অসুস্থ হলে সরকারি অ্যাম্বুলেন্স পৌঁছবে না সঠিক সময়, আর গেলেও তার টাকা ধার্য থাকবে। তোমার বাড়ির কাউকে নিয়ে হসপিটালে ভর্তি করার চেষ্টা করো, এমার্জেন্সি বেড তুমি পাবে না। যদি তুমি তৃণমূলের নেতা হও তবেই তুমি বেড পাবে। আর যদি তুমি তৃণমূলের নেতাকে ধরে যদি টাকা দিয়ে টোকেন সংগ্রহ করতে পারো তবেই তোমার পরিবার বেড পাবে, তার আগে কিন্তু সরকারি জরুরি পরিষেবা কিন্তু পাবে না। এই যে জরুরি পরিষেবাগুলোকে ভেঙে ধ্বংস করে দেওয়া, এই যে মৌলিক চাহিদা মৌলিক অধিকারের যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া, এটা তৃণমূল কংগ্রেস বিগত 15 বছর ধরে করে চলেছে। রাজ্যে যদি এরকম ঘটনা আবার দেখো, এই ধরনের ঘটতে পারে বলছো, তোমরা খবর করছো, তোমাদের ক্যামেরার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। একদিকে বিরোধীদেরকে ঘরে বন্ধ করে তালা লাগিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে পেট্রোল ঢেলে, আরেকদিকে বিভিন্ন জায়গায় এরকম আগুন লেগে যাচ্ছে। এই মাসেই প্রথম দিকে কাকুরগাছিতে আগুন লাগলো, আজকে আনন্দপুর, আর এই আনন্দপুরে বিগত 2 মাস আগে আবার আগুন লেগেছিল। সুতরাং এই ঘটনাগুলো ঘটার পরে প্রশাসনের যে টনক নড়া উচিত এবং প্রশাসনের যে অডিট করা উচিত সেটা পর্যাপ্তভাবে হচ্ছে না। শুধু দপ্তরগুলো নামে আছে, দপ্তরের মন্ত্রীগুলো আছে, কিন্তু দপ্তরের মন্ত্রীরা নিজেদের কাজে নয়, টাকা তুলতে ব্যস্ত আছে। কোথা থেকে কিভাবে তাদের কাছে টাকা আসবে, কিভাবে সেই টাকা তারা ইলেকশনের কাজে লাগাবে, কিভাবে বিরোধীদের উপর হামলা করবে, এই কৌশল নিয়েই তারা আছে। আদতে দপ্তরগুলো পশ্চিমবঙ্গের কোনো কাজে আসছে না। সাধারণ মানুষ হেনস্থা হচ্ছে, সাধারণ মানুষের জীবন শেষ হচ্ছে। যে দেখো, তোমার পাড়াতে কোনো মেলা হচ্ছে, জেলা মেলা, এই মেলা, ওই মেলায় মেলায় ঠেলায় তুমি এনাদেরকে দেখতে পাবে, কিন্তু সাধারণ মানুষের যেখানে বিপদ, সাধারণ মানুষের বিপদ ঘটতে পারে, মানুষের জীবনহানি হচ্ছে, সেই সমস্ত জায়গায় এনাদেরকে দেখতে পাবে না। মুখ্যমন্ত্রী একই জিনিস করলেন। তুমি দেখো, উনি সকালবেলা ঘুম থেকে এসে কিন্তু যেখানে ইডি হানা দিচ্ছে আইপ্যাকের অফিসে পৌঁছে গেলেন, প্রতীক জৈন কিংবা ওই ফাইলে নাম থাকা কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য পৌঁছে গেলেন। কিন্তু আনন্দপুর, গড়িয়ার মতন জায়গায় বিভিন্ন জেলা থেকে, বিষ্ণুপুর, বাঁকুড়া, ময়না, বিভিন্ন জায়গা থেকে আসা কর্মচারীরা যারা এখানে কাজ করে, সাধারণ মানুষের জীবন হানি ঘটে গেল, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী পৌঁছালেন না। এখনো 37 ঘন্টা ওভার হয়ে গেছে, এখনো উনি পৌঁছালেন না। আর ওনার দমকল মন্ত্রী পৌঁছালেন 32 ঘন্টা পরে ওই পোড়া ভস্য দেহগুলো দেখতে। এর থেকে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকার সাধারণ মানুষের জন্য নয়, সাধারণ মানুষের বিপদের জন্য। এরা নিজেদের কথা ভাবে, এরা নিজেদের দল পরিচালনার কথা ভাবে, এরা নেতা মন্ত্রীদের ভালো থাকার কথা ভাবে, সাধারণ মানুষের জন্য ভাবে না। যদি ভাবতো তাহলে আনন্দপুরে একই চিত্র 1 মাস পরে ঘটতো না, এতগুলো মানুষের জীবন যেত না। 35 ঘন্টা ধরে একজন মন্ত্রী, রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী 35 ঘন্টা ধরে প্রজাতন্ত্র দিবসের কাজে ব্যস্ত ছিলেন। এর থেকে অসত্য কথা আর কিছু হয় না। কেন, মন্ত্রী কি ফুল কিনে আনছিলেন? মন্ত্রী কি চেয়ার পাতানোর ব্যবস্থা করছিলেন? মন্ত্রী কি প্রজাতন্ত্র দিবসের যে ব্যবস্থা হয় সেগুলোতে ব্যস্ত ছিলেন না? তার কর্মীরা ছিলেন। এটা অজুহাত। আসলে ওনারা দেখতে পাচ্ছেন যে এই যে আনন্দপুরে ঘটনা ঘটেছে, এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো মানুষ নিখোঁজ, তার দায় কার দিকে যাবে? স্বভাবত এই দায় প্রশাসন এবং দমকলের কাছেই যাবে। কেন বলছি এ কথা? আনন্দপুর, গড়িয়ার মতন জায়গায় সপ্তাহে 1 দিন করে এরকম ঘটনা ঘটছে, এবং কেন সেখানে অডিট হয় না? সেখানে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থাগুলো কেন ছিল না? এত বড় কারখানা, এতগুলো মানুষ কাজ করে সেখানে রাতে ঘুমায়, তাহলে অগ্নি নির্বাপকের ব্যবস্থা কেন ছিল না? দমকল ঢোকার ব্যবস্থা কেন নেই? এইরকম জায়গায় এই ধরনের কারখানার পারমিশন গুলো কারা দেয়? পুলিশ প্রশাসন কেন এদিকে নজর রাখে না? এতগুলো প্রাণ কেন ঝরে গেল? এই দায় নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ প্রশাসন, রাজ্যের দমকল মন্ত্রী। দমকল পৌঁছে গেলেও মন্ত্রী 35 ঘন্টা লাগলো আসতে সময়। তারপরে যখন মন্ত্রীকে প্রশ্ন করা হচ্ছে উনি জবাব দিতে পারছেন না। উনি এখনো পর্যন্ত আমাদের সামনে রিপোর্ট দেননি যে কতজন মানুষ এক্স্যাক্টলি মারা গেছে। যে 16 জনের পরিবার বিভিন্ন জায়গা থেকে এসে অভিযোগ করছে, সেই 16 জন ব্যক্তি কোথায় গিয়েছে, তাদের দেহগুলো কোথায়? দমকল মন্ত্রী কি পোড়া পচা গলা ওই ভস্য দেহগুলো দেখতে এসছেন? ছাই দেখতে এসছেন 32 ঘন্টা পরে? ধিক্কার জানাই ওনাকে। এক্ষুনি এই মুহূর্তে দমকল মন্ত্রী থেকে ওনার পদত্যাগ করা উচিত। কোনো অধিকার নেই এতগুলো মানুষের জীবন নিয়ে খেলার।